হাই ভিউয়ার্স, স্মার্ট টেক টিপসের পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাই। এখনকার টিউটোরিয়ালগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে। আজ আপনাদেরকে ইফ কমান্ডের ব্যবহার শেখাবো। এই কমান্ডটি আপনারা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আজ আপনাদেরকে একটি রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। এটি বুঝতে পারলে আপনারা প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী এই ইফ কমান্ডটা ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় রিপোর্টটা তৈরি করতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক ইফ কমান্ডের ব্যবহার। আমি দেখুন একটা এক্সেল শিট তৈরি করে রেখেছি, রেজাল্ট শিট, যে এখানে 19 জনের একটা তালিকা তৈরি করেছি, যে এই স্টুডেন্টদের 4টা সাবজেক্ট 5টা সাবজেক্ট আমি এখানে দেখিয়েছি। এই 5টা সাবজেক্টের প্রাপ্ত নাম্বারগুলো এখানে বসানো আছে এবং টোটাল করা আছে এই নাম্বারগুলোর। আর এই রেজাল্ট শিটের যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যে যদি কেউ 33-এর নিচে পায় সে ফেল। আবার যদি কেউ দেখুন যে 375-এর ঊর্ধ্বে পায়, 375 থেকে সে এ প্লাস পাবে। 300 থেকে 374 পর্যন্ত এ গ্রেড, 225 থেকে 299 পর্যন্ত বি গ্রেড এবং 165 থেকে 224 পর্যন্ত সি গ্রেড। এই গ্রেডিংটা বের করার জন্য আজকে আমি ইফ ফর্মুলাটা ব্যবহার করব। এখানে যদি স্টুডেন্টের তালিকাটা অনেক বড় হয় তাহলে প্রত্যেকের সিঙ্গেল ম্যানুয়ালি দেখে যদি গ্রেড লেখা লাগে তাহলে অনেক সময় ব্যয় হবে। এই জন্য এই কমান্ডটি ব্যবহার করলে মুহূর্তের মধ্যে আপনারা গ্রেডিংটা বের করে ফেলতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই গ্রেডিংটা সূত্র ব্যবহার করে বের করি। তাহলে প্রথমে গ্রেডিংয়ের ঘরে কার্সারটা নিলাম, নেওয়ার পরে ইকুয়াল টু ইফের পরে মিনিমাম কমান্ডটা দেব, MIN মিনিমাম কমান্ডটা দেওয়ার অর্থ যে এই বাংলা থেকে জিওগ্রাফি পর্যন্ত যে 5টা সাবজেক্ট আছে এই সাবজেক্টের মধ্যে যে কোনোটাই যদি 33-এর নিচে পায় তাহলে সে ফেল। এই শর্তটা এখানে বসালাম আমি ফার্স্টে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, করে গ্রেটার দেন 32। 33-এ তো পাস, 32 থেকে আপনার নিচে যত আসবে তত সবাই ফেল। আচ্ছা, এইবার একটা কমা দিয়ে ইফ কমান্ড, ইফ টোটাল নাম্বার দেখুন যে I10 এটা টোটালের ঘর, এই টোটালের ঘরের দেখালাম। I10 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 375 মার্ক পায় তাহলে সে এ প্লাস। তারপরে আর একটা শর্ত, ইফ I10 গ্রেটার দেন ইকুয়াল টু 300 পায় তাহলে এ গ্রেড। তারপর আর একটা শর্ত, I10 গ্রেটার দেন ইকুয়াল টু 225 কমা ইনভার্টেড কমার মধ্যে যেটা প্রদর্শন করতে চাই সেটা ইনভার্টেড কমার মধ্যে দেবেন, বি গ্রেড। আর একটা কমা দিলাম, দিয়ে আর একটা শর্ত আছে সেটা সি গ্রেডের শর্ত, ইফ I10 গ্রেটার দেন ইকুয়াল টু 165 তাহলে সি।
এইবার দেখুন যে আমি কতগুলো ইফ শর্ত যোগ করেছি, মোট 4টা। তাহলে এই 4টা ইফ কমান্ডের যে শর্তগুলো যোগ করলাম, এই 4টা যে ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছিলাম এর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তাহলে 4টা শর্তকে ক্লোজ করলাম, 2 3 4, 4টা ক্লোজ করে ওই যে ফার্স্টে যে মিনিমাম শর্তটা দিয়েছিলাম যে 33-এর নিচে যারা যে সাবজেক্টগুলো পাবে সে ফেল, তাহলে এখানে সেই শর্তের ফেল কথাটা আমি লিখে দেবো, যে ফেলটা লেখা চলে আসবে, ফেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর্থাৎ মিনিমামের যে শর্ত সেই শর্তের ব্র্যাকেটটা ক্লোজ করে একটা ইন্টার মারলাম। এখানে এখানে 165 পর কমাটা দেওয়া হয়নি, তাই দেখুন যে এইবার আপনি আমরা মাউসটা ড্র্যাগ করে বসালেন, প্রত্যেকের ঘরে চলে আসলো। ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তার যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে এইটা ছিল আজকে আমাদের রেজাল্ট শিট কিভাবে গ্রেড বের করতে হয় ইফ কমান্ডের মাধ্যমে, সেটা আপনারা আশা করি যে খুব ভালোভাবে বুঝতে পারলেন। ধন্যবাদ আবার নেক্সট পর্ব দেখার জন্য।